হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের বিগ ফিশ 2003 একটি বড় অ্যাডভেঞ্চার ড্রামা এবং ফ্যান্টাসির মুভি এক্সপ্লেইন করব। এই মুভির কাহিনীটি একটু আজব টাইপের। এই মুভির মধ্যে ছেলেটির বাবা মারা যাবে, কিন্তু ছেলেটি জানতো না তার বাবা কি করে, কারণ তার বাবা তাকে সব সময় আজব সব গল্প শোনাতো। তার বাবাকে জানার জন্য যেই সব গল্পগুলো শুনতো তা সে সেন্স বানাতে চাইতো। এই যে গল্পটি, তার মধ্যে একটি রহস্যময় অ্যাডভেঞ্চার আছে। এই ভিডিওর মধ্যে আপনাদের যা আমি এই গল্পের ব্যাপারে বলবো তা আপনি শুধু অ্যাকসেপ্ট করে নেবেন। এটা একটি রূপকথার গল্পের মতো, আপনি এটি অ্যাকসেপ্ট করতে পারেন। এরপর এই মুভির কি সিন আর ইনসিডেন্ট হয় তা আপনারা ভিডিওর শেষে জানতে পেরে যাবেন। আমরা যদি দেখি তাহলে গল্প কি হয়ে থাকে। গল্প হলো একটি সত্যি যা মিথ্যায় সাজানো হয়ে থাকে। এরকমই আজ আমাদের একটি গল্প। তো চলুন এই সুন্দর গল্পটি এক্সপ্লেইন করা শুরু করি। মুভি শুরু হওয়ার সাথেই আমরা মেইন ক্যারেক্টারকে দেখতে পাই। তার নাম থাকে এইভার ব্লুম। তার জীবনের পুরো গল্প এই মুভিতে বলা হবে। এক এক টাইমে এক এক গল্প আমাদের জানা হবে। মুভির শুরুতে সে তার ছেলেকে তার গল্প বলতে দেখা যায়। বলছিল, যখন আমি ছোট ছিলাম আমাদের গ্রামে বড় একটি মাছ ছিল, তাকে কেউই ধরতে পারতো না। অনেক মানুষ অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোদিন তাকে ধরতে পারেনি। যদিও কেউ তাকে ধরে ফেলতো তার জাল ছিঁড়ে যেত। আমি সেই মাছটাকে ধরার জন্য খুব নির্ধারিত প্রচেষ্টা করেছি। একদিন আমি অনেক বড় একটি রড এনেছিলাম। তা এতই শক্তিশালী ছিল যে একটি বিল্ডিংও ধরে ফেলতো। এখন এই যে মাছ ছিল তা ধরা এত সহজ ছিল না। যত ধরনের লোভী এই মাছকে দাও, কিন্তু এটা কখনো ধরা যেত না। এটা ধরার জন্য আমার যেই আংটি ছিল তা আমি ছেড়ে দিয়েছি। সেই আংটি যখন আমি পানিতে দেই, 1 সেকেন্ডে সেটা মাছটি ধরে ফেলে। সেই আংটিটি আমার বিয়ের ছিল, সেটা আমি হারাতে পারতাম না। সেই আংটিটি মাছটা খেয়ে ফেলেছিল, কিন্তু সেটা ধরা যায়নি। আমি মাছের পিছনে ছুটতে থাকি। বিভিন্ন নদীতে আমি ঘুরতে ঘুরতে আমি সেটা ধরে ফেলি। এর মধ্যে দেখা যায় একটি বাচ্চাদের সামার ক্যাম্পে অ্যাডভিন তা শোনাচ্ছিল। তার ছেলে তখন বড় হয়ে গিয়েছে। তার ছেলের নাম উইল ছিল, আর তার বিয়ে হচ্ছিল। আর তার বিয়েতে অ্যাডভিন সেই গল্পটি শোনাচ্ছিল। উইল তখন রাগ হয়ে বাইরে চলে যায়। তারপরও গল্পটি আমরা দেখতে পারি। অ্যাডভিন বলতে থাকে, তারপর আমি ওই মাছটির পিছু নেই। যখন আমি সেটা ধরি তখন আমি জানতে পারি এই মাছটি গর্ভাবস্থায়, সেটি বাচ্চা দিবে। তো আমি তাকে কিভাবে মারতে পারি। এরপর সে সেই মাছটিকে বলল সে যেন তার আংটি ফেরত দিয়ে দেয়, আর মাছটি তার আংটি ফেরত দিয়ে দেয়। অ্যাডভিন সবাইকে তখন বলে, আমি সেদিন একটি বড় শিক্ষা পেয়েছি। কখনো কখনো তোমার খুব সুন্দরী মেয়ে চাইলে তাকে বিয়ের আংটি দেওয়া খুব প্রয়োজন। অ্যাডভিনের ছেলে বাহিরে চলে যাওয়ায় সে তার পিছু পিছু যায়। তারই জিজ্ঞেস করে কি হয়েছে। উইল বলে, আপনি সব সময় গল্প শোনাতে থাকেন, সত্যিটা কি তা আমি কোনোদিন জানতে পারি না। সব সময় আপনি এগুলোর মনোযোগ নিতে চান। তার বিয়ে হচ্ছে আর সেখানেও সে তার গল্প শোনাচ্ছে। উইল বলল, আপনি একই গল্প শোনাতে শোনাতে নিজেকেই মজা বানিয়ে ফেলেছেন। উইল তখন খুবই রাগান্বিত হয়ে যায়। এরপর উইল আমাদের জানায় সে প্রায় 2-3 বছর তার বাবার সাথে কথাই বলে। আমি মাকে ফোন করলে সে বলে তার বাবা বাহিরে, এটা সেই কারণ সে তার সাথে কথাই বলতে চান না। সে বলে, আমার আর আমার বাবার যে সম্পর্ক তা খুব আলাদা। আমরা একে অপরকে তো জানি, কিন্তু আমার খুব অপরিচিত মনে হয়। আমাকে সে বিভিন্ন গল্প শুনিয়ে গেছে, কিন্তু আসল গল্প আমি জানতে পারিনি। উইল ভাবতো তার বাবা তাকে যে কোনো কিছুর সত্যটা জানাননি, এই কারণে সে তার বাবার সাথে সম্পর্ক রাখতে চায় না। একদিন উইল বাসায় আসলে তার স্ত্রী তাকে জানায় তার বাবা স্ট্রোক করেছে, আর উইল বাসায় ফিরে যায়। তারপর আবার দেখা যায় অ্যাডভিন তার ছেলেকে গল্প শোনাচ্ছে। এই গল্প হলো যখন অ্যাডভিন ছোট ছিল সে তার বন্ধুদের সাথে একটি ভূতের বাংলোতে গিয়েছে। তারা একে অপরকে বলে এখানে একটি ডাইনি থাকে। ডাইনির এক চোখ কাচের তৈরি, যে সেই চোখে তাকায় সে তার মৃত্যু দেখতে পায়। অ্যাডভিন সেটা বিশ্বাস করছিল না। তার বন্ধুরা বলে, যাও ভিতরে গিয়ে দেখে আসো। তাকে ভিতরে যেতে বলে। অ্যাডভিন তখন ভয় পেতে থাকে
আর ভেতরে যায়। সেই ডাইনির সাথে তার দেখা হয়। তাকে তার বন্ধুদের সাথে দেখা করতে তাকে মানিয়ে ফেলে। তার বন্ধুরা তার চোখে তাকাতেই তারা কিভাবে মারা যাবে তার সব তারা দেখতে পারে। তারপর এডউইন ডাইনিকে তার ঘর পর্যন্ত ছেড়ে দেয়। এডউইন ডাইনিকে বলে, মৃত্যু খুব খারাপ হতে পারে। আপনার মনে যদি এটা এসে পড়ে তাহলে আপনি ঠিকমতো বাঁচতে পারবেন না, কিন্তু আপনি যদি জানতে পারেন আপনি কিভাবে মারা যাবেন তাহলে অনেক কিছুই আপনি জেনে যাবেন। অনেক সময় মানুষের মনে হয় সে মারা যাবে, কিন্তু সে যদি জেনে ফেলে এভাবে সে মরবে না, তো এটা তার জন্য খুব সহজ হয়ে যাবে। এডউইন দেখে ফেলে সে কিভাবে মারা যাবে, আর তার এটা দেখে ঠিকই লাগে যে এতে কোনো সমস্যা নেই। আর পরের দিনে আমরা দেখতে পাই যে উইল বাসায় ফিরে এসেছে। এর যে স্ত্রী সে তখন গর্ভবতী। তার মা তাকে দেখে খুবই খুশি হয়। তার মা বলে, তোমার বাবা কিছুই খাচ্ছে না, উপরে গিয়ে কিছু খাওয়াও। এডউইন যখন তার বাবাকে দেখতে যায় তার বাবা তখন বুঝতে পারে তার স্ত্রী গর্ভবতী। এডউইন তখন বলে, এখন তোমার জীবনে অনেক সারপ্রাইজ দিয়ে ভরা থাকবে। তোমার বাচ্চা হতে চলেছে, তুমি তাকে নষ্ট করার চেষ্টা করবে আমার মতো। তাকে সত্যি বলবে, সে সত্যিকারের মানুষ হয়ে উঠবে। তুমি যে আজব মানুষ হয়ে উঠেছ, আমার মনে হয় না আমি একজন খারাপ বাবা ছিলাম। উইল একটু করে তার বাবাকে খাওয়ায় আর বলে, আমি এখন এখানে আছি, কিন্তু আমরা আবার কবে এক হব তা আমি জানি না। যে গল্প যে মুহূর্তে হয়েছে তা আপনি আমাকে বলতে পারবেন। এডউইন তখন চুপ হয়ে যায়, সে কিছু বলতে চায়নি। উইল তখন হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিনে দেখা যায় উইল যখন ছোট ছিল এডউইন তাকে আরেকটি গল্প শোনাচ্ছিল। বলছিল, আমি যখন ছোট ছিলাম আমাদের একটি রোগ হয়ে যায়। আমি অনেক বেশি পড়ালেখা করতে শুরু করি, যার কারণে আমার 3 বছর বেডে থাকতে হয়েছে। একটি মেশিনের সাহায্যে বাঁচতে হয়েছে। এই গল্পটি সে তাকে বলল, আমার অনেক সময় লেগেছিল। আমি সব এনসাইক্লোপিডিয়া পড়ে ফেলেছিলাম। এতে আমি জানতে পারলাম যে একটা মাছ আছে, যে তোমরা যদি ওইটা একটি বলে রাখো তাহলে সেটা ছোটই থাকবে, আর যদি তাকে সমুদ্রে ছাড়ো তাহলে তা 3-4 গুণ বড় হবে। এমনভাবে আমারও লেগেছিল, আমিও এভাবেই বড় হতে থাকবো। এজন্যই আমার সব সমস্যা হচ্ছে। এরপর এডউইন বলে, আমি যখন বড় হলাম তখন সবার অনুযায়ী আমি অনেক বড় ছিলাম। তাদের যে স্পোর্টস টিম ছিল তাতে তারা সব সময় প্রথম হতো। প্রত্যেকবার যখন সায়েন্স কম্পিটিশন হতো বা যাই হতো তাতে সে প্রথম হতো। তাদের শহরে আগুন লেগে গেলে সে তখন সাহায্য করত। একদিন তাদের শহরে এক বড় দানব এসেছিল। সে পুরো ক্ষেত খেয়ে ফেলছিল। সেটা খুব বড় সমস্যা হয়ে উঠেছিল। সেই শহরে একটি মিটিং করে। সেখানে সব মানুষ ছিল। মানুষেরা বলেছিল সেই দানবটিকে মেরে ফেলা দরকার। মেয়র বলে, আমি এই শহরে হিংস্রতা হতে দেব না। এডউইন তখন আগে এসে বলে, আমি তার সাথে কথা বলতে পারি। কেউই এই কাজ করতে রাজি ছিল না, কিন্তু এডউইন রাজি ছিল। এডউইন তখন এক নদীর পাশে তীরে এসে পড়ে। সে গিয়ে দানবের সাথে কথা বলতে চায়। তখন দানবের নিঃশ্বাসে তাকে ফিরিয়ে দেয়। এডউইন দানবকে বলে, যতক্ষণ তুমি বাহিরে না আসবে ততক্ষণ আমি এখান থেকে যাব না। তারপর দানব বেরিয়ে আসে আর বলে, তুমি এখানে কেন এসেছো? এডউইন বলে, অ্যাজ এ হিউম্যান স্যাক্রিফাইস, তুমি আমাকে খেতে পারো, এজন্য আমি এসেছি। দানব বলে, আমি তোমাকে খাবো না। এডউইন তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি শুধু সাইজে বড়, কিন্তু আমাদের মতোই। তুমি কি কোনোদিন ভেবেছো এই শহর তোমার জন্য ছোট? আর তুমি যদি একটি বড় শহরে যাও তাহলে তারা তোমাকে মানিয়ে নেবে। এডউইন বলল, আমি ছোট, কিন্তু আমি যা ইচ্ছা তা খুব বড়। আমার কি করে দেখানোর আছে। আমার জন্য এই শহর ছোট, আমিও তোমার সাথে যেতে পারি। দানবের একটি বন্ধু হয়ে গেল, আর তাকে মেনে নেওয়ার একটি শহরও হবে। এটা শুনে সে তৈরি হওয়া শুরু করে। এডউইনকে মেডেল দেওয়া হয় এবং সেই শহরের গর্ব বলা হয়। যখনই তোমার এই শহরে আসতে মন চাইবে দরজা সব সময় তোমার জন্য খোলা থাকবে। এরপর সবাই তাকে বিদায় দেয়। এডউইন তখন দানবের সাথে তাদের শহরে যেতে থাকে। এখন আমরা গল্পতে দেখতে গেলে এডউইন যখন ছোট ছিল তার একটি রোগ হয়েছিল, যার জন্য তার 3 বছর সেখানে থাকতে হয়েছিল। কিন্তু এটা যদি সে তার ছেলেকে বলে তাহলে এটা একটি হতাশার গল্প হয়ে যাবে। এর জায়গায় সে তার ছেলেকে বলে সে বড় হয়ে যাচ্ছিল। 3 বছর পর্যন্ত তার এনসাইক্লোপিডিয়া পড়তে ভালো লাগতো, তো সেটা সে করতে পেল। এক পজিটিভ ভার্সন আর এক এপিক ভার্সন তাকে শোনায়। তাদের শহরে এর দানব আসাতে সে কি কি করেছে তা
সব তার ছেলেকে বলল। আমরা যদি এটা রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করি তাহলে দানব একটি সিম্বলিক চেস্টের রিপ্রেজেন্ট করে। দানবটি একটি আউটকাস্ট, কেউ তাকে পছন্দ করে না। আর অ্যাডভিন যে সে একই জিনিস ফিল করে, তার বড় কিছু করার ইচ্ছা, তাই সে সিটিতে যেতে চায়। তাই দুজনের বন্ধুত্ব হয়ে তারা সিটিতে চলে যায়। কিন্তু আসলে যা হয়েছিল সেটা তার ছেলেকে বলে দিলে তার ইন্টেন্সিটি থাকতো না। এটার যে মেসেজ তা বুঝতে পারা যায়নি। যতই মুভি প্রোগ্রেস হতে যাবে তো আরও কিছু আপনাদের আমি বলতে থাকবো। আবার গল্প শুরু হয়ে যায় আর অ্যাডভিনকে আমরা দানবের সাথে দেখতে পাই। তারা যখন যাচ্ছিল তখন তারা দুইটা রাস্তা দেখতে পায়। এই দুটো রাস্তা এক জায়গায় যাওয়ার জন্য। অ্যাডভিন দানবকে বলে, আমি এই রাস্তা দিয়ে যাব, এখানে অ্যাডভেঞ্চার ভরা আর অনেক ডেঞ্জারাস। এখানে কি আছে আমি জানি না, কিন্তু আমার খুঁজতে হবে। আর সে দানবকে বলে যায় আমাদের একই জায়গায় দেখা হবে। দানব তাকে বিশ্বাস করতে পারছিল না, তাই সে তার সব কিছু দানবকে দিয়ে দিল আর বলল, তুমি আমার জন্য অবশ্যই অপেক্ষা করো। তারপর সে ওই জঙ্গলের ভিতর চলে যায়। সে জঙ্গলের পথে অনেক বিপদ আপদ আসে, কিন্তু তা সে অবহেলা করে। সে ভাবে তোমার পথে যদি বিপদ আপদ না আসে তাহলে তুমি ভালো ফল পাবে কিভাবে। সে যখন ওই রাস্তাটা পার করে ফেলে পরে সে একটা সুন্দর টাউন দেখতে পায়। সেই টাউনটার নাম স্পেক্টর। সেখানের যে মানুষ তখন তারা তাকে স্বাগতম করে আর বলে, তুমি তো খুব তাড়াতাড়ি এসে পড়েছ, আমরা তো ভেবেছি তুমি অনেক পরে আসবে। অ্যাডভিন বিশ্বাস করতে পারেনি যে তারা সবাই তাকে চিনত। এই যে টাউন সেটা খুব ফ্রিকশনাল। অ্যাডভিন বলল, আমাদের গ্রাম থেকে এখানে একটা পয়েন্টও এসেছিল। ওখানকার লোকটি বলল যে সে এখনো এখানেই আছে। সেই পয়েন্টের সাথে দেখা করার জন্য অ্যাডভিন সেখানে যায়। সে পয়েন্টকে জিজ্ঞেস করে, তুমি কতদিন ধরে এই টাউনে থাকো? তোমার যে আবার বাসায় যাওয়া দরকার এটা কি তোমার কখনো মনে হয় নাই? আমি খুবই শান্তদায়ক, এখানে কখনো বেশি শীত হয় না বা গরমও হয় না। এটা বসবাস করার জন্য একটি পারফেক্ট টাউন। আমি কখনো এখান থেকে যাব না। এখানে তুমি থাকার জন্য যা যা চাও সব এখানে আছে। মানুষ যদি এখানে এসে পড়ে তাহলে আর তাকে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। কিন্তু অ্যাডভিন এটা মেনে নিতে পারেনি। কিন্তু অ্যাডভিন একজন ফ্রি স্পিরিট ছিল। আমি জানি এটা খুব পারফেক্ট, তাও আমার সবকিছু ঘুরে দেখার আছে। অ্যাকচুয়াল লাইফের যে অ্যাডভেঞ্চার আছে সেগুলো আমি ফিল করে দেখতে চাই। আমি জানি আমি এমন লাইফ পাবো না। আমি সবকিছু যাচাই করার পর থাকার ডিসিশন নেব। সবাই তার উপর রাগ হয় কারণ সে ফেরত যেতে চায়। যে মাত্র 18 বছর, তাই সে পুরো লাইফ দেখতে পারেনি। সব আরামায়েশ ছেড়ে সেখান থেকে সে ফেরত আসে। যাওয়ার সময় পয়েট তাকে সাহায্য করে। তারা যখন জঙ্গলে ছিল পয়েট তাকে তার কবিতা শোনাচ্ছিল। তার যে কবিতা ছিল তার শুধু 3 লাইনে থাকতো। এই যে পয়েট ছিল সে এই টাউনের আরামায়েশের লাইফস্টাইলে মিশে গিয়েছিল, তাই সে কোনো কাজ করতে পারতো না। অ্যাডভিন যখন যাচ্ছিল একটা পুকুরে সে একটা মৎস্যকন্যা দেখতে পায়। সে সেই মৎস্যকন্যার পিছু নেয়, কিন্তু তাকে ধরতে পারেনি। সেখানে একটি ছোট্ট মেয়ে আসে। মেয়েটি তাকে খুব পছন্দ করে। সেটা তাকে বলে দেয়, আমি এই টাউনে ফেরত আসব, কিন্তু আমার কাছে এত সময় নেই। যখন ঠিক সময় হবে তখন আমি 100% এখানে ফেরত আসব। এরপর অ্যাডভিন জঙ্গলের ভিতর ঢুকে যায়। আর যখন যাচ্ছিল তখন গাছ তাকে ঘিরে ফেলে। সে খুব ভয় পেয়ে যায় আর সে ভাবে তখন সে মারা যাবে। তখনই তার মনে পড়ে যায় যে সে এভাবে মারা যাবে না, তার মৃত্যু কেমন হবে সে সেটা জানতো। এরপর দেখানো গিয়েছে যে সে তার ফ্যামিলির সাথে ডিনার করছে। যখন রাত হয়ে যায় তার ছেলের বউ তার পাশে এসে বসে। সে তাকে তার ছোটবেলার গল্প শোনাতে শুরু করলো। বলল, আমি স্বপ্নে জেনে ফেলতাম যে কেউ মারা যাবে। প্রথমে জেনেছিলাম আমার আন্টি মারা যাবে। এটা যখন আমি আমার বাবা ও মাকে বলি তখন তারা আমাকে বিশ্বাস করেনি। আর পরের দিন সত্যি আমার আন্টি মারা যায়। পরের দিন আমার আবার স্বপ্ন আসে আর আমি জানতে পারি আমার বাবা মারা যাবে। আমি আমার বাবাকে বললে সে বলে তার কিছুই হবে না, তাও সে অ্যালার্ট হয়ে গিয়েছিল। পরের দিন যখন সে কাজে গিয়েছিল তখন সে ভয়ে ভয়ে কাজ করছিল। দিনে কখন তার মৃত্যু হবে তা সে অপেক্ষা করতে লাগলো, কিন্তু তা হয়নি। যখন সে বাসায় ফিরল তখন সে তার স্ত্রীকে বলল, আমার দিনটা খুব খারাপ গিয়েছে। অ্যাডভিনের মা বলল, তোমার থেকে বেশি খারাপ আমার দিন গিয়েছে। আমি যখন ঘুম থেকে উঠি তখন দুধওয়ালা আমাদের দরজার সামনে মরে পড়েছিল। এটা একটা হাস্যকর কাহিনী ছিল। এর মানে অ্যাডভিন একটি অবৈধ সন্তান। আমরা যদি এটা অ্যানালাইসিস করি এর মানে অ্যাডভিন তাদের অবৈধ সন্তান। এটা একটি সিরিয়াস সিচুয়েশন আর মানুষের উপর এর এফেক্ট পড়ে যে কাউকে বলতে পারাটাও খুব ডিফিকাল্ট হতে পারে।
এটা তার ছেলের বউকে বলার সময় এটাকে মজার বানিয়ে ফেলে। গল্পতে লুকিয়ে থাকা সত্য এটাই এই মুভির পয়েন্ট। তখন অ্যাডভিন তার স্ত্রীর সাথে কিভাবে দেখা হয়েছে তা বলছিল। বলল, আমি যখন দানবের সাথে সিটিতে গিয়েছি তখন আমি একটি সার্কাসে গিয়েছিলাম। সার্কাসের যে মাস্টার ছিল সে তখন দানবকে দেখল। তখন সে চমকে গেল। সেই দানবকে সে একটি কাজ দিয়ে দিল। সার্কাসের মধ্যে অ্যাডভিন তার স্ত্রীকে প্রথমবার দেখতে পায়। প্রথম দেখাতেই সে তার প্রেমে পড়ে যায়। তখন তাদের সময় থেমে যায়। তখন দুইজনের নাম পরিচয় কিছুই না জানায় খুব ডিস্টার্ব হয়ে যায়। তখন সে সার্কাসের মাস্টারের কাছে তার সমস্যা বলে। মাস্টার সেই মেয়েটিকে জানতো, কিন্তু সে তার পরিচয় দিতে চাচ্ছিল না। মাস্টার বলল, তুমি কোনো কাজ করো না, গ্রামে হয়তো কোনো ভালো কাজ করতে, কিন্তু এটা সিটি, এখানে এভাবে থাকা যায় না। তোমার কাছে একটা ভালো জব না থাকলে তুমি তাকে একটা সুন্দর জীবন দিতে পারবে না। সে তার পরিচয় দিতে চাচ্ছিল না। অ্যাডভিন বলল, আপনি তো সার্কাসের মাস্টার, আপনি আমাকে একটা জব দিন, এখানে আমি কাউকে কোনো কিছু দেই না। অ্যাডভিন বলল, আমি এখানে ফ্রিতেই কাজ করব, আমার শুধুই মেয়েটির পরিচয় চাই। মাস্টার তার সাথে একটি ডিল করে বলে যে 1 মাস তুমি আমার জন্য কাজ করলে সেই 1 মাসে আমি তোমাকে একটা করে ইনফরমেশন দিব মেয়ের ব্যাপারে। তখন দেখা যায় সেই সার্কাসে খুব আজব একটি কাজ তাকে দেওয়া হয়। সার্কাসের সেই কাজটি তার জন্য কঠিন হয়ে যায়, কিন্তু তাও সে করে। করতে করতে 3 বছর পার হয়ে যায়। আর সেই মেয়ের ব্যাপারে ছোট ছোট খবর সে জানতে পেরে যায়। যেমন মেয়েটি গান পছন্দ করে, কিন্তু মেয়েটিকে তা সে জানে না। একদিন অ্যাডভিন মাস্টারের সাথে দেখা করতে তার বাড়িতে যায়। সেখানে একটি হিংস্র শিয়াল দেখতে পায়। সেটার সাথে তার অনেক যুদ্ধ হয়। একটি ছোট লাঠি নেয় আর সেটা দূরে ছুঁড়ে মারে। এই যে হিংস্র শিয়াল থাকে তারা তখন কুকুরের মতো হয়ে যায়। সে তখন লাঠিটাকে অ্যাডভিনের কাছে নিয়ে আসে। সেই শিয়ালটি সেখানে একা থাকতো। অ্যাডভিনকে দেখে তার খেলার ইচ্ছা হলো। এই কারণেই এটি তার উপর অ্যাটাক করেছিল। অ্যাডভিন বলল, কিছু কিছু জিনিস আছে যা দেখলে আপনি খুব ভয় পাবেন, কিন্তু আসলে তারা আপনার থেকে সাহায্য চায়। তাই যে আদর আপনি তাকে দিবেন সেই আদর আপনি ফেরত পাবেন। যখন সকাল হয় তখন যে শিয়ালটি ছিল সেটা সেই মাস্টারই ছিল। রাতে মাস্টার শিয়াল হয়ে যায়। মাস্টার এবার বুঝতে পারল অ্যাডভিন একজন খুবই ভালো মানুষ। তারপর ওই মেয়ের ব্যাপারে মাস্টার অ্যাডভিনকে সব বলে দেয়। সে বলে মেয়েটি ইউনিভার্সিটিতে পড়ে আর তার সেমিস্টার শেষ হতে চলেছে, তো যত তাড়াতাড়ি পারো তুমি সেখানে চলে যাও। অ্যাডভিন খুবই খুশি হয়ে যায় আর দৌড়াতে দৌড়াতে মেয়েটি যেখানে থাকে সেখানে চলে যায়। মেয়েটির নাম স্যান্ড্রা থাকে। সে গিয়ে স্যান্ড্রার দরজায় টোকা দেয়। সে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য আমি 3 বছর কষ্ট করেছি। তারপর তার সাথে যা হয়েছে তার সব বলে। মেয়েটি বলল, তোমার নামে রেপুটেশন আছে, তোমাকে আমি জানি, কিন্তু তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তুমি যে টাউন থেকে এসেছো সেই টাউনের একটা ছেলের সাথে আমার বিয়ে হবে। যে টাউনে আমি গিয়েছিলাম সে টাউন থেকে যদি আমি না বের হতাম তাহলে আমি আজ স্যান্ড্রাকে বিয়ে করতে পারতাম। পরে অ্যাডভিন রিয়েলাইজ করে যে যাকে সে ভালোবাসে তাকে এত সহজে যেতে দিবে না। সে যে তাকে ভালোবাসে এটা প্রায় তার ক্লাসরুমের বোর্ডে গিয়ে লিখে রাখতো। আকাশে প্লেন দিয়ে তার নাম লিখতো। তার বাড়ির সামনে অনেক ফুল রেখে দিত। স্যান্ড্রা এগুলো দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। যে ছেলের সাথে স্যান্ড্রার বিয়ে হওয়ার কথা সেও সেখানে যায়। ছেলেটি অ্যাডভিনের ছোটকালের বন্ধু ছিল, কিন্তু তাদের মাঝে কোনোদিন বনে নাই। অ্যাডভিন সব সময় ক্লাসে প্রথম হতো আর সেই ছেলেটি কোনোদিন ফোকাসে আসতে পারেনি। স্যান্ড্রা অ্যাডভিনকে বলল, প্লিজ তাকে মেরো না। অ্যাডভিন পরে অনেক মার খায় আর স্যান্ড্রা সেই ছেলের সাথে ব্রেকআপ করে ফেলে। তারপর তাদের দুজনের বিয়ে হয়ে যায়। পরে স্টোরিতে বলে যে তাকে আর্মিতে যেতে হয়েছিল। যে প্রেসিডেন্ট ছিল তার অর্ডার এসেছিল যে ইয়াং জেনারেশন ছিল তাদের মিলিটারির মধ্যে জয়েন করতে হবে। তাদের সেখানে 2-3 বছর ট্রেনিং করতে হবে, কিন্তু অ্যাডভিন আলাদা আলাদা মিশন নিয়েছিল যা খুবই বিপজ্জনক ছিল। তাকে 1 বছর করে পার করতে হবে এমন মিশন অ্যাডভিন নিয়েছিল। এই মিশনে কোরিয়ান আর্মিদের থেকে তাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিতে হবে। তারা একটি সার্কাসের মতো জায়গায় চলে আসে। তারা যখন ওখান থেকে পাওয়ার প্ল্যান্ট নিয়ে ফেলে তখন 2টা শোকাল এসে পড়ে। তারা দুজন বডির সাথে কানেক্টেড ছিল। অ্যাডভিন খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ তারা যদি আর্মিদের ডাকে তাহলে অ্যাডভিনকে তারা মেরে ফেলবে। অ্যাডভিন তখন স্যান্ড্রার ছবি তাদের দেখায়। সে বলে, আমার স্ত্রীর কাছে আমার আবার যেতে হবে। তারপর মেয়ে দুটো তাকে ওখান থেকে বের হতে সাহায্য করে। অ্যাডভিনের ফিরে যেতে অনেক সময় কেটে যায়।
স্যান্ড্রা ভেবেছে অ্যাডভিন মারা গেছে, মিলিটারিও সেটা অ্যানাউন্স করে দিয়েছিল। কিন্তু অ্যাডভিন যখন ফিরে এলো তখন স্যান্ড্রা অনেক খুশি হয়েছিল। তারপর আবার প্রেজেন্ট দেখানো হচ্ছিল, সেখানে অ্যাডভিন আর স্যান্ড্রা শুয়ে থাকতে দেখা যায়। তার ওয়াইফ বলছিল, তোমার বাবার লাভ স্টোরি খুব ইন্টারেস্টিং, গল্প শুনতে খুব ভালো লাগে। অ্যাডভিন বলে, গল্প শুনে ভালো লাগে তা ঠিক আছে, কিন্তু এটা খারাপও। আমি জানি না আমার বাবাকে, তার জীবন খুবই ভিন্ন। আমি যখন ছোট ছিলাম আমার আশেপাশে সে কখনো ছিল না। আমাকে সাপোর্ট করার জন্য তাকে আমার প্রয়োজন ছিল, কিন্তু সে আমার পাশে ছিল না। পরের দিন সকাল হলে অ্যাডভিন তার বাবার কাছে যায়। তার যে ফ্রাস্ট্রেশন ছিল তার বাবা জানতো না, সেটা তার বাবাকে বলল। সে বলল, একবার শেষবারের মতো আমাকে সব বলে দাও, তুমি কে সেটা আমি জানতে চাই। আমি জন্মের পর থেকে এখানে আমি জন্য কেউ সেটা আমি তোমাকে দেখাতে চাই না। সে হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। তার মা বলে, তোমার বাবার যে জিনিসপত্র আছে সেগুলো তুমি গুছিয়ে দাও। উইল স্টোর রুমে গেলে সেখানে খুব আজব আজব জিনিসপত্র দেখতে পায়। অ্যাডভিন যখন ছোট ছিল যে মেশিন দিয়ে বেঁচেছিল তা সত্যি এক্সিস্ট করে। তার মানে যা বলতো তা একটু হলেও সত্যি, এটা উইল জানতে পারে। পরে আবার অ্যাডভিনের গল্প শুরু হতে দেখা যায়। সে বলে, আমি যখন আর্মি থেকে ফেরত এসেছিলাম তখন আমার জীবন পারফেক্ট ছিল। আমার শুধু আমার স্ত্রীর জন্য একটা সুন্দর ঘর কেনার ছিল। মিলিটারি থেকে আসার পর সে সেলসম্যান হয়ে যায়, সবসময় রোডেই থাকতো। বিটুইন অ্যাডভেঞ্চারাস ছিল, বিভিন্ন জায়গায় তার ঘুরতে খুব ভালো লাগতো। এজন্যই এই রোড জব তার জন্য পারফেক্ট ছিল। পরে দেখা যায় অ্যাডভিন একটা ভালো সেলসম্যান হয়ে যায়, যার কারণে তার কাছে খুব সুন্দর একটি গাড়িও এসে পড়ে। একদিন যখন অ্যাডভিন টাউন ব্যাংকে ছিল তখন সেখানে তার বয়ফ্রেন্ড এসে পড়ে, যে খুব সুন্দরভাবে টাউনে থাকতো। সে তাকে দেখে খুব সারপ্রাইজ হয়ে যায়। অ্যাডভিন তাকে জিজ্ঞেস করলো, এমন পারফেক্ট টাউন রেখে তুমি এখানে কেন এসে পড়লে? তখন পয়েট বলল, তুমি সেখান থেকে আসার পর আমি রিয়েলাইজ করতে পারলাম যে বাহিরেও অনেক অ্যাডভেঞ্চার আছে। আমার সারা জীবন এখন অ্যাডভেঞ্চারের মতো করে বাঁচতে চাই, তাই আমি এখন এই ব্যাংক লুট করতে যাচ্ছি। পয়েট তখন বন্দুক বের করে আর ব্যাংক লুটে ফেলে। পয়েট তখন অ্যাডভিনের গাড়িতে বসেছিল। অ্যাডভিনকে সে ওয়াল লুট করতে বলে, এই ওয়াল সব সময় খালি থাকে। অ্যাডভিন পরে পয়েটকে বোঝায় যে এই সিটির ব্যাংক লুট হয়ে গিয়েছে, যার কারণে এখানে আর বেশি টাকা পয়সা নেই। সে বলল, তোমার যদি টাকার এতই দরকার তাহলে তোমার ব্যাংক লুট করার কোনো প্রয়োজন নেই। সত্যি বলতে তোমায় যদি এতই টাকার প্রয়োজন তাহলে তুমি ওয়াল স্ট্রিটে যেতে পারো। অ্যাডভিন তাকে ওয়াল স্ট্রিটের ব্যাপারে বুঝালো। এর মানে পয়েট যদি স্টক মার্কেটে ইনভেস্ট করে তাহলে অনেক বড়লোক হতে পারবে। তারপর অ্যাডভিন আমাদের বলল, পরে পয়েট সত্যি তা করলো। সে যখন $1 মিলিয়ন পেল ওখান থেকে $10,000 আমাকে দিয়ে দিল। সে টাকা দিয়ে আমি বড় একটা ঘর কিনে ফেলি। তার যে স্বপ্ন ছিল তার স্ত্রীর জন্য একটা ঘর কেনার, তা সে পূরণ করে ফেললো। এই গল্পে দেখা যায় অ্যাডভিন পয়েটকে সাহায্য করেছে। সেই মুহূর্তে অ্যাডভিন পয়েটের কি করা দরকার তা গাইড করেছিল। একটা সিম্পল জিনিস ছিল। এগুলোর পর স্টোরিটা আরো ইন্টারেস্টিং হয়ে গিয়েছিল। পরে আবার প্রেজেন্ট দেখা যায়। উইল তার বাবার সবকিছু গুছাচ্ছিল। সে কিছু কাগজ খুঁজে পায়, জানতে পারে কাগজটির মধ্যে তার বাবার নামে একটা বড় ঘর আছে। আর সন্দেহ হয় তার বাবার কোনো অ্যাফেয়ার চলছে। সে ভাবলো সেখানে গেলে হয়তো সেই মহিলাকে খুঁজে পাবে। এরপর সে সেখানে দেখা করতে চলে যায়। বাড়িতে যে মহিলাটি থাকছিল, আমরা যে মহিলাকে দেখতে পাচ্ছিলাম প্রথমেই, আমরা যে ডাইনিকে দেখেছিলাম এটা সেই মহিলাই, কিন্তু সে তখন ডাইনি ছিল না। পরে ইডভিন তার ঘরের ভিতরে ঢুকে তাকে বলে যে তোমার আর আমার বাবার মধ্যে কিছু একটা তো ছিল। আমার বাবা অনেকগুলো মহিলাদের সাথে প্রেম করত, তার অনেকগুলো অ্যাফেয়ার ছিল, এটা আমি জানতাম। মহিলাটি বলল, তোমার আর আমার বাবার মধ্যে কি ছিল তা আমি বলতে পারি, আর তোমার মনে তোমার বাবাকে নিয়ে যা চিন্তা তা আমি নষ্ট করতে চাই না। উইল মহিলাটিকে জোর করে জানার জন্য। তারপর আরেকটা নতুন গল্প শুরু হয়। বলল, অ্যাডভিন যখন সেলসম্যান ছিল একদিন ও রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল, তখন অনেক ঝড় নেমে আসে। তারপর সে আবার স্পেক্টর টাউনে যায়। এটা সেই টাউনটাই যেটা আমরা মুভির প্রথমে দেখেছিলাম, যেটা খুবই পারফেক্ট টাউন ছিল। সে যখন টাউনে ফিরে যায় তখন টাউনটি শেষ হয়ে গিয়েছিল। সেখানের মানুষের সাথে সে কথা বলে জানতে পারলো যে টাউনের ব্যাংক লুট করা হয়েছে। অ্যাডভিনের খুবই খারাপ লেগেছে। অ্যাডভিনের আবার সেই টাউনটি তৈরি করার ছিল, তাই তার যত বন্ধু বান্ধব ছিল সবার থেকে সে সাহায্য চাইল। সার্কাসের যে মাস্টার ছিল সেও খুব ধনী ছিল। তারপর তার ওয়াল স্ট্রিটের যে ফ্রেন্ড পয়েন্ট
সেও খুব ধনী ছিল। তাদের সবার সাহায্য নিয়ে সে পুরো টাউনটাকে কিনে ফেলে। এই যে টাউন ছিল সেটা আবার আগের মতো তৈরি করা যেত। যেই শেষ ঘরটা ছিল সেটা সে কিনতে যায় আর মেয়েটির সাথে দেখা হয়। সে অ্যাডভিনকে বলে সে বাড়ি বিক্রি করতে চায় না। তাদের কথায় কথায় জানা যায় স্পেক্টরের যে ছোট মেয়েটি ছিল যে তাকে পছন্দ করত, এটা সেই মেয়ে। মেয়েটির মন ভেঙে গিয়েছিল, কিন্তু তাদের আবার দেখা হয়। মেয়েটি বলে তুমি এখান থেকে চলে যাও। অ্যাডভিন যখন যাচ্ছিল তখন সেই ঘরের দরজা ভেঙে যায়। পরে সেই ঘরকে ঠিক করা অ্যাডভিনের প্রজেক্ট হয়ে যায়। ঘরটি বাঁকা হওয়াতে সে তার দানব বন্ধুর সাহায্য নেয়। সে বাড়িটিকে ঠিক করে, বাড়িটি রং করে অন্যান্য কাজ করে আর পুরো ঘরটাকে ঠিক করে ফেলে। যখন সে মেয়েটিকে সাহায্য করছিল তখনই তারা কাছাকাছি হয়ে যায়। তারা যখন কিস করতে নেয় তখন অ্যাডভিন সরে যায়, বলে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, সে তার সাথে অ্যাফেয়ার করতে পারবে না। অ্যাডভিন যখন যাচ্ছিল তখন মেয়েটি তার উইল ফেরত দিয়ে দিল। তারপর অনেক বছর কেটে গেল আর মেয়েটি যে বাড়িতে থাকতো সেখানে সে ডাইনি হয়ে গেল। যেখানে এই গল্প শুরু হয়েছিল সেখানেই শেষ হয়ে গেল। বেচারা উইল সেখানে খুবই হতাশ হয়ে যায়। এভাবেই তার বাবা তাকে কখনো সত্যি কথা বলে না। তেমনি তার মনে হচ্ছিল মহিলাটিও তাকে জ্বালানোর চেষ্টা করছে। উইল বাসায় ফেরত আসার পর জানতে পারে তার বাবা আবারও স্ট্রোক করেছে। এখন তার বাবা মারা যেতে পারে। উইল তার বাবার সাথে শেষবারের মতো কথা বলতে আসে। সেই হসপিটালে যে ডাক্তার ছিল সে উইলের সাথে কথা বলে। সে উইলকে প্রশ্ন করে, তুমি কি জানো তোমার কিভাবে জন্ম হয়েছিল? উইল বলল, আমার বাবা কখনো আমাকে সত্যি কথা জানায়নি। ডক্টর বলল, তোমার মা গর্ভবতী ছিল, কিন্তু তোমার বাবা কাজের জন্য বাহিরে গিয়েছিল। তোমার যখন জন্ম হয় তখনও সে এখানে ছিল না। ডক্টর বলে, তোমার বাবা তোমাকে যে গল্পটি বলেছিল সেটা হয়তো খুবই অ্যাডভেঞ্চারাস ছিল। আসল গল্পটা যদি তোমাকে তখন বলে দিত তাহলে তুমি তখন মজা পেতে না। তোমার কিভাবে জন্ম হয়েছে এটা তোমার সব সময় মনে থাকবে। ডক্টর বলল, আমাকে যদি দুইটা ভার্সনের থেকে চয়েস করতে বলে তাহলে আমি ফ্রিকশন ভার্সনই চয়েস করব। উইল তারপর এটার উপর ভাবতে শুরু করে। তার বাবা তখন উঠে পড়ে। তার বাবা বলল, এখন আমি কিভাবে মারা যাব এটার স্টোরি এখন তুমি আমাকে শোনাবে। উইল বুঝে ফেলে তার বাবা তাকে কি বলার চেষ্টা করছে। তার বাবা এখন মারা যাবে। এটা খুবই কঠিন একটা জিনিস জীবনে। এমন অনেক কঠিন জিনিস আপনাকে পার করতে হবে। এটাকে কিভাবে আপনি ইন্টারেস্টিং বানাতে পারবেন, কিভাবে পজিটিভলি দেখতে পারবেন, তার একটাই পথ যে আপনি তাকে ফিকশনাল স্টোরির সাথে কানেক্ট করে দেয়। তার বাবা কিভাবে মারা যাবে এবং তার ফিউনারেল কিভাবে হবে তা এখন একটা ফিকশনাল স্টোরি বানিয়ে তার বাবাকে শোনানো শুরু করে। সে বলে, একদিন হঠাৎ করে তুমি উঠে পড়লে, ঠিক হয়ে গেলে। হসপিটালে সবাই আমাদের থামানোর চেষ্টা করছে, কিন্তু আমরা থামিনি। আমরা সেখান থেকে দৌড়াতে দৌড়াতে গাড়িতে বসে চলে গেলাম। সেই রাস্তায় ট্রাফিক ছিল আর আপনার যে দানব বন্ধু ছিল সে ট্রাফিক সরানোর জন্য খুব চেষ্টা করলো। পথের সব গাড়িকে সে সরিয়ে ফেললো। আমি আপনাকে তারপর কোলে করে নিলাম আর তখন আপনার ওজন খুবই কম হয়ে গিয়েছিল। আমরা যখন নদীর পাশে গেলাম তখন আপনার সব বন্ধুরা সেখানে ছিল। আপনার সেই সার্কাসের মাস্টার, কোরিয়ার যে টুইন সিস্টারের সাথে আপনার দেখা হয়েছিল সেই মেয়েগুলো, পয়েট আর আপনার দানব বন্ধু তো আছেই। যারা অ্যাডভিনকে জানতো তারা সবাই সেখানে ছিল। সবাই হাসি খুশি আপনাকে চেয়ার করছিল। উইল তারপর তার বাবাকে নদীর ধারে নিয়ে যায়। পানিতে যখন তার বাবাকে ফেলে দিল তার বাবা মাছ হয়ে গেল, বড় একটা মাছ হয়ে গেল। এভাবেই গল্প শেষ হয়ে গেল। উইল তার বাবাকে বলল, তুমি যা সব সময় ছিলে সেটা তুমি হয়ে গেলে। এত বড় মাছ আপনি যে কেউ আপনাকে ধরতে পারবে না, আপনাকে কেউ থামাতে পারবে না। মৃত্যু খুবই কঠিন একটা জিনিস, এরপরে কি হবে তা কেউ জানে না। উইলের বাবা অ্যাডভিন তখন মৃত্যুর জন্য খুবই কষ্টে পড়ে যায়, খুব ভয় পেয়ে যায়। যখন তার ছেলে উইল তাকেই গল্পটি শোনায় তখন সে শান্তিভাবে মরে যায়। এরপর অ্যাডভিনের ফিউনারেল দেখানো হয়। সেই ফিউনারেলে সবাইকে আসতে দেখা যায়। সার্কাসের মাস্টার, টুইন আর সেই দানব সেখানে এসে পড়েছিল। রিয়েলিটিতে তারা দেখতে কেমন তা সেখানে দেখা যায়। অ্যাডভিন গল্পতে আমাদের বলেছিল যে টুইন ছিল, তারা একসাথে লেগেছিল, কিন্তু রিয়ালিটিতে তারা এমন ছিল না। আসলে টুইন ছিল আর সবসময় একসাথে থাকতো। তাই ফিকশনে একজন আরেকজনের সাথে লাগানো ছিল সেটা সে বলেছিল। যে দানবের কথা শেষ গল্পতে বলেছিল আসলে সে একজন দানব ছিল না, সে শুধু একজন খুব লম্বা মানুষ ছিল। এ মানে শেষে যে রিয়েলিটি ছিল সেটা সবাইকে স্পষ্ট করে জানালো। আমরা দেখতে পেলাম উইলেরও বাচ্চা হয়ে গিয়েছে।
উইলের বাবা তাকে যেভাবে করে গল্প শোনাতো সেও তার বাচ্চাকে সেভাবেই গল্প শোনায়। এখানেই মুভি শেষ হয়ে যায়। এই মুভিতে আমাদের বলা হয়েছে মরার পর আমরা পৃথিবী ছেড়ে যাই, কিন্তু আমাদের আশেপাশের মানুষ আমাদের গল্পতেই মনে রাখে। মানুষ যখন আমাদের গল্পতে মনে রাখে তখন আমরা অমর হয়ে যাই। এই গল্পের মধ্যে আমরা যে জীবন বাঁচবো তা অ্যাডভেঞ্চারের মতো বাঁচতে হবে। একটা মেসেজ দিয়েছে যে যতই আপনার খারাপ সময় যাক, আপনি তাও ভালোভাবে বাঁচতে পারবেন, আপনি তাকে ইন্টারেস্টিং বানাতে পারবেন। খুবই সুন্দর একটা মুভি ছিল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ এই ভিডিওটা লাইক করে দিবেন। আমি প্রায়ই এরকম অনেক ভিডিও বানিয়ে থাকি, তাই পেজটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আপনি সব মুভি দেখতে পারেন। আবার আসবো নতুন মুভি নিয়ে, তাই আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ আর নিজের খেয়াল রাখবেন।